আসসালামু আলাইকুম গাইজ, আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। আমার চ্যানেল জেকাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। গাইজ আজ বছরের শেষ দিন 31শে ডিসেম্বর। তো এখন হচ্ছে 31শে ডিসেম্বরের সন্ধ্যাবেলা আমরা যাচ্ছি মেলায়। গলসি বাসিন্দারা ছাড়াও গলসির পার্শ্ববর্তী এলাকার মানুষজনও জানে যে ডিসেম্বরের শেষ দিকে গলসিতে উৎসব হয়, মানে গলসি উৎসব যার নাম। এরকম একটা বিরাট ব্যাপী মেলা হয় স্কুলের যে গ্রাউন্ডটা আছে সেখানে। আমরা এসেছি আমার মামা শ্বশুরের বাড়ি, সেখান থেকে এই মেলায় এসেছি। তোমরা অনেকেই জানো যে মামা শ্বশুরের বাড়ি কিন্তু গলসিতেই। আমার মামা তো ননদরাও এসেছে, খুব মজা হচ্ছে। এই যে দিদিরা আগে এসে এখানে দাঁড়িয়ে আছে, আমরা তারপরে এলাম। আর এই যে মেলার গেট, আমরা এখন মেলায় প্রবেশ করব। আপনাদের সংসারে প্রয়োজন আছে। একটিবার আসি আমাদের স্টল লক্ষ্য করে সব আইটেম মুখে বলে শেষ করা যাবে, তাই আমরা আপনাদেরকে বলছি একটিবার আসুন আমাদের স্টল, এসে আপনি দেখুন কত ভ্যারাইটি আইটেম রয়েছে যেগুলো আপনি তো মেলায় কিছুক্ষণ ঘোরাঘুরি হলো, কেনাকাটাও হয়েছে, সেটা একটা পরের ভিডিওতে শেয়ার করব কি কেনাকাটা হয়েছে। তো ঘোরাঘুরি করার পর এখানে দেখো আরিয়ান, আরফান আর এখানে ইনায়া তিনজনে মিলে জাম্পিংয়ে চেপেছে। জাম্পিংয়ে যতগুলো বাচ্চা ছিল সব থেকে কম বয়সী ছিল আমার বাচ্চাটা। আর এখানে দেখো যতজন হাসছে সবাই কিন্তু ইনায়াকে দেখেই হাসছে। যে কদিনই ওখানে মেলাটা হয় প্রত্যেক দিন প্রোগ্রাম হয়, সন্ধ্যাবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আর হঠাৎ করে চোখ গেল আমার এই মিকির মাথাগুলোর দিকে, কত সুন্দর দুলছে দেখো। স্টেজে গান হচ্ছে আর ওদেরকে দেখে মনে হচ্ছিল ওরাও ড্যান্স করছে। আবারও ভিডিও করতে করতে চোখ গেল এই বাচ্চাটার দিকে। যদিও বাচ্চাটাকে এই টুপিটা পরে কিউট লাগছে, বাট আমার মনে হচ্ছিল বাচ্চাটা কোনো না কোনো জায়গায় অস্বস্তি ফিল করছিল। আমি যতটুকু জানি বাচ্চারা এমনি টুপি পরতে বিরক্ত বোধ করে, ও যে কি করে পড়েছিল। দারুণ প্রোগ্রাম হচ্ছে, গানের গলা খুব সুন্দর। আর চারিদিকে দেখো লোকে লোকারণ্য, এত ভিড় হয়েছে ধারণার বাইরে। ঘোরাঘুরি কেনাকাটা সবই হয়েছে, এবার প্রোগ্রাম হচ্ছে সামনে। আর ভাবলাম যে কিছু খাওয়া যাক, তো এখানে ভাই আমাদেরকে মোমো কিনে দিল। মোমোটা কিন্তু খুবই বাজে খেতে ছিল, আমরা একদম 0 রেটিং দিচ্ছি। শুধুমাত্র টাকা নষ্ট করে কেনা হয়েছে বলে সবাই মিলে একটা করে নিয়ে কোনো রকম 1 প্লেট শেষ করলাম। আমাদের তো মোমো খেয়ে মুখের স্বাদ একদম বেস্বাদ হয়ে গেছে, তাই আমরা পাশেই লস্যি বিক্রি করছিল, সেখানে লস্যি খেতে চলে এলাম। আর দাদা তো আজকে রাত গান শুনে একদম জোসে লস্যি বানাচ্ছে। দেখে তো মনে হচ্ছে খুবই টেস্টি হতে চলেছে লস্যিগুলো। দেখা যাক এবার বানানোর পর খেতে কেমন লাগে।
যারা যারা আমাদের মতো লস্যি খেতে পছন্দ করো আর ভিডিওটা মন থেকে দেখছো, মানে মন দিয়ে দেখছো, আশা করছি এতক্ষণে জিভে জল চলে এসছে। বাই দ্য ওয়ে, ভিডিওটা আমি করিনি, এই ভিডিওটা করে দিচ্ছিল কিরণ। তো পুরো প্রসেসটাই তুলেছে, কেমন করে লস্যিটা বানাচ্ছিল। তো খুব সুন্দর বানিয়েছিল লস্যিগুলো, খেতেও দারুণ টেস্ট হয়েছিল। আমরা 3 রকমের নিয়েছিলাম, ম্যাঙ্গো ফ্লেভার, চকলেট ফ্লেভার আর বাটারস্কচের ফ্লেভার। তো 3টের মধ্যে সবথেকে বেস্ট হয়েছিল বাটারস্কচটা, আর অলওয়েজ বাটারস্কচটাই সবথেকে বেশি ভালো লাগে। আর যারা যারা চকলেট ফ্লেভার আর ম্যাঙ্গো ফ্লেভার নিয়েছিল তারা কিন্তু আবার বাটারস্কচেরও নিয়েছিল। বাড়িতে যেহেতু মামি রান্না করেছে, মানে রাতের খাবার বানিয়েছে, তাই আমরা বাইরে এমন কোনো হেভি খাবার খাইনি যাতে পেট ভর্তি হয়ে যায় আর বাড়ি গিয়ে কেউ কিছু না খেতে পারি। করছেন? এসটি এদিকে রাইস লস্যিটা খাওয়ার পর আমরা একটু প্রোগ্রাম দেখেছিলাম, আর তার সাথে আরো কিছু ঘটেছে, তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। কি ঘটেছে, স্টেজে 3টে বাচ্চা ড্যান্স করছে দেখো। তাদের মধ্যে একটা হচ্ছে আমাদের আরিফা, মানে আমার ছোট ননদের মেয়ে। ও কিন্তু খুব ভালো নাচতে পারে, আর এবছর স্কুলে কিন্তু ও ফার্স্ট হয়েছে। এমনি আমাদের জন্যই বলি, যদি কোথাও লাউড এরকম মিউজিক হয় সেখানে কিন্তু পা স্থির থাকে না। মানে হয়তো আমরা এখন বড় হয়ে গেছি, যেখানে সেখানে নাচতে পারি না, কিন্তু পা কিন্তু দোলাতেই থাকি। সেরকম ও তো এখন বাচ্চা, আর যেহেতু নাচতে ভালো পারে তাই ও স্টেজে ওঠার জন্য বলছিল। শুধু আরিফা নয়, আমাদের ইনায়া ওইটুকু বাচ্চা, ও স্টেজে উঠেছিল, কোনো রকম ভয় ডর নেই। ভিডিওটা কন্টিনিউ করলে দেখতে পাবে। তো দেখো কত সুন্দর ড্যান্স করছে ওরা। স্টেজের মধ্যে সব থেকে ক্ষুদে সদস্যটাকে কি তোমরা লক্ষ্য করেছো? ওর নাচ দেখে আমি তো অবাক। এত লোকজনের ভিড়ে এত বড় স্টেজে কোনো রকম ভয় নেই, এবারে নির্ভয়ে নিজের মতো করে নেচে যাচ্ছে।
মায়ের যে সমস্ত মিমি পিপিরাও ড্যান্সটা খুব ভালো করে দেখলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আমার মেয়ের ড্যান্সটা কেমন হয়েছে আর তোমাদের মজা লাগলো কিনা। আমার তো দারুণ মজা লেগেছে। যাই হোক, তারপর বাড়ি গেছিলাম, ওকে ডিনার করিয়ে আমরা সবাই ডিনার করে আবারও চলে এলাম। সন্ধ্যাবেলায় যতটা পরিমাণ ভিড় ছিল এখন তার দ্বিগুণ। কিন্তু এই বছরের শেষের একদম 1 মিনিটে চলে এসেছি আর এখানে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা, মানে সেকেন্ডে কাউন্টডাউন হচ্ছে। গিয়ে এত ঠান্ডায় আসবো কি আসবো না এরকম দমনামনি হচ্ছে। সত্যি কথা বলতে শুধুমাত্র আরিয়ানের জন্য আসা সম্ভব হলো। তোমরা তো ইনায়াকে ছোট থেকেই দেখে আসছো, ওর মধ্যে ক্লান্তি ভাবটা খুবই কম। এত সন্ধ্যাবেলায় ঘোরাঘুরি করলো তবু কিন্তু বাড়ি গিয়ে ঘুমায়নি। তাই ওকে নিয়ে এসেছি সবাই মিলে একসাথে মজা করবো বলে। Light 2 1 আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক, বেঁচে থাকুক, আনন্দের দিন কাটাক। তরফ থেকে অনেক 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 দোয়া রইল তোমাদের সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো আসুন আমার বিশেষ সাথে ভাইদেরকে মঞ্চে সুযোগ করছি আর কয়েকটা গান দিয়ে অনুষ্ঠান শেষ করবো। আমি চাইবো যে গলসি উৎসব কমিটিকে আপনারা কতটা ভালোবাসেন, কতটা আশীর্বাদ করেন, প্রত্যেককে ডানা তুলে আশীর্বাদ করবেন আসছে বছরের জন্য। আসছে বছর, আসছে বছর, আসছে বছর। ওকে, ধন্যবাদ সমস্ত অডিয়েন্সকে। আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো এরকম মজা হলো গাইজ। তারপর ঠান্ডার পরিমাণ বাড়ছিল, ভিড়ও অনেক বাড়ছিল। বাচ্চাগুলো সর্দি লেগে যাওয়ার ভয়ে আমরা সবাই বাড়ি চলে গেছিলাম। বাই দ্য ওয়ে গাইজ, এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো। যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, নতুন ভিউয়ার্স ভিডিওটাকে দেখলে যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে আবারও নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিওতে। সবাই মিলে ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বছর প্রথম এই জানুয়ারির মাসটা খুব এনজয় করে কাটাও। বাই।